গুটি কলম বা ইয়ার লেয়ারিং পদ্ধতিতে গাছের চারা তৈরি। কলম পদ্ধতিগুলোর মধ্যে গুটি কলম অপেক্ষাকৃত সহজ ও ঝামেলাবিহীন একটি পদ্ধতি। যেসব গাছের ক্ষেত্রে গুটি কলম করা যাবে তার একটি লিস্ট দিয়ে দেওয়া হলো, আপনারা স্ক্রিনশট তুলে রাখুন। কলম করার জন্য প্রথমে আমাদের একটি ডাল নির্বাচন করে নিতে হবে। সাধারণত 1 থেকে 1.5 বছর বয়স্ক ডাল কলম করার জন্য সবচেয়ে বেশি উপযোগী। ডাল বাছাই করার পর কলম করার স্থান নির্বাচন করতে হবে। কলমের স্থান সঠিক না হলে অনেক সময় শিকড় বের হয় না। এজন্য কলম করার স্থানে একটি গিট রাখতে হবে। গিটের ঠিক নিচ থেকে বাকল কাটতে হবে। যেমন এই লেবু গাছের ডালটিতে যে কাঁটাটি রয়েছে এটি একটি গিট, কারণ এই কাঁটাতে একসময় পাতা ছিল, যে পাতাটি ঝরে গেছে। এই পেয়ারার ডালের ক্ষেত্রে যে স্থানে পাতা দুটি রয়েছে সেটাই হলো একটি গিট, অর্থাৎ ডালের যে স্থান থেকে একটি পাতা বা কুড়ি বের হয় সেটাই হলো একটি গিট। এভাবে গিট চিহ্নিত করে নিয়ে গিটের ঠিক নিচ থেকে আমরা বাকল কাটবো। গিটের ঠিক নিচ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ অংশের শুধুমাত্র ছাল বা বাকলটুকু তুলে নেব। এক্ষেত্রে প্রথমে চাকুটি ডালের চারপাশে ঘুরিয়ে রিংয়ের মতো করে ছালের অংশটুকু কেটে নেব। দুই অংশ কেটে নেওয়ার পর এবার মাঝ বরাবর চির করে কেটে নেব। এবার ছালটি উল্টা করে টান দিলে খুব সহজে উঠে যাবে। বাকল বা ছাল উঠানোর পর একটি পিচ্ছিল আবরণ পাওয়া যায়, এটি আমরা চাকু দিয়ে ঘষে উঠিয়ে দেব। এভাবে আমরা সাবধানে বাকলটুকু উঠিয়ে নেব। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন কাঠের অংশ কাটা না পড়ে। এবার মাটির দলা তৈরি করে নিতে হবে। এক্ষেত্রে শুধু আঠালো মাটি অথবা আঠালো মাটির সাথে অর্ধেক পরিমাণ গোবর সার মিশিয়ে দলা তৈরি করা যাবে। অধিক পানি দিয়ে দলাটি পেস্টের মতো করে তৈরি করে নিতে হবে। দলাটি আঙুলের সাহায্যে কিছুটা চ্যাপ্টা করে নিতে হবে। এবার দলাটি ঠিক মাঝ বরাবর ডালটিকে রেখে দুই পাশ থেকে চাপ দিয়ে দলাটিকে গোল করে স্থাপন করে দিতে হবে। দলাটি যতটুকু সম্ভব রিংয়ের মতো করে গোল করে নেব, যাতে চারদিকে সমান পরিমাণ অংশ থাকে। মাটির দলা স্থাপন করা শেষে এবার একটি পলিথিন ফিতা দিয়ে দলাটি পেঁচিয়ে দিতে হবে। এক্ষেত্রে সাধারণ যে পলিথিন ব্যাগগুলো রয়েছে সেগুলোকেই ফিতার মতো করে কেটে নিয়ে ব্যবহার করা যাবে। এবার দুই মাথা সুতা দিয়ে বেঁধে দেব। এভাবে পলিথিন দিয়ে বেঁধে দেওয়ার কারণে পরবর্তীতে কলমটিতে আর পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর যদি কোনো কারণে দলাটি একদম শুকিয়ে যায় তাহলে পলিথিন খুলে পানি দিয়ে দেব, অথবা পলিথিন না খুলেও পানি দেওয়া যাবে। সেটা হলো একটি ইনজেকশন সিরিঞ্জ দিয়ে পানি পুশ করে দেওয়া। গুটি কলম পদ্ধতিতে সাধারণত 30 দিনের মধ্যে শিকড় চলে আসে, তবে কিছু গাছের ক্ষেত্রে 15 থেকে 20 দিনের মধ্যে শিকড় চলে আসে। পলিথিনের উপর দিয়ে শিকড় দেখা যায়। শিকড়গুলো প্রথমে সাদা রঙের হয়ে থাকে, পরে আস্তে আস্তে গাঢ় রঙের হয়ে যায়। শিকড়ের রং যখন গাঢ় রঙের হবে তখন কলমটি কেটে নিতে হবে, এর আগে কলম কাটা যাবে না। এই হিসেবে সাধারণত 40 থেকে 45 দিনে কলম কেটে নেওয়ার উপযোগী হয়ে যায়। কলমটি কেটে নিয়ে একটি টবে রোপণ করে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে এবং নিয়মিত পানি দিতে হবে। এভাবে রেখে দেওয়ার পর কলমের চারাটি থেকে যখন নতুন পাতা ও ডাল বের হতে থাকবে তখন চারাটি মূল টবে বা জমিতে রোপণ করে দিতে হবে। এভাবে গুটি কলমের মাধ্যমে উৎপাদিত চারায় মাতৃ গাছের গুণাগুণ বজায় থাকে এবং খুব দ্রুত ফুল ও ফল পাওয়া যায়।